বিচার না পেয়ে এবার হাইকোর্টে খড়গপুরের বাম নেতা। সোমবার সকালে প্রকাশ্য রাস্তায় নিগৃহীত হন অনিল দাস। অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে এফআইআর, কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার হননি খড়গপুরের অভিযুক্ত তৃণমূল নেত্রী। রাস্তায় বাম নেতাকে পিটিয়ে কবে গ্রেফতার হবেন বেবি কোলে? বিচার না পেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন নিগৃহীত খড়গপুরের বাম নেতা অনিল দাস। বহালতলিতে গাড়ি নিয়ে অভিযোগ করার পর থানায় ঢুকে আমার বিরুদ্ধে 2 বছর আগে কি আমি করেছিলাম এইসব বলে অভিযোগ করার সুযোগ করে দেওয়া, অভিযোগ ব্যবস্থা করে দিল যে কোর্টে কেস করাবো। কাজে আমি মনে করি এই পুলিশ ওকে অ্যারেস্ট করবে না, ওকে মদত করছে। 66 বছর বয়স আমার জীবনে, সোশ্যাল ওয়ার্কই আমার জীবন। দুটো গরিব মানুষের কাজ করতে গিয়ে আজকে আমি আক্রান্ত, কারণ পুলিশ আর জালি অ্যাডভোকেট আর এই মেয়েগুলোর ভেস্টেড ইন্টারেস্টকে আমি ঢিল মেরেছিলাম মৌচাকে। নিগৃহীত বাম নেতার বক্তব্য আমরা শুনছিলাম। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। উনি মামলা দায়ের করে গেছেন গতকাল। অভিযোগ হচ্ছে যে বেবি কোলে, যিনি ওখানকার তথাকথিত কাউন্সিলর ভোটের ক্যান্ডিডেট ছিলেন নাকি ছিলেন, আগে বিজেপি করতেন এখন টিএমসি করেন, তিনি যে ঘটনা ঘটিয়েছেন ওই দিনকে একজন বয়স্ক সিনিয়র সিটিজেনকে ওইভাবে রাস্তার মধ্যে মারা, আর তার সঙ্গে সঙ্গে প্রতিবাদী মানুষকে মারা। এখন এই প্রতিবাদীদেরকে এরকম করে ভয় দেখানো যাবে না, তাই আমরা এখানে উনি একটা এফআইআর করেছেন, সেই এফআইআর ওরা রুজু করেছে, কিন্তু এফআইআর ভিত্তিতে এখনো কোনো গ্রেফতার হয়নি। মজা হচ্ছে ঘটনার কয়েকদিন বাদে বেবি কোলে হ্যাঁ, সে যখন একটা কমপ্লেন করে এইসব মানে বাঁচার জন্যই করেছে, সেইটার ভিত্তিতে পুলিশ একটা এফআইআর করে। তার মানে বোঝা যাচ্ছে পুলিশ এখানে পুরোপুরি এটা চলছে, মানে ষড়যন্ত্রে লিপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।